আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড অ্যান্ড টেস্টি রেসিপির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। মুঘল আমলের শাহী বিফ কোরমা একটি সুস্বাদু খাবার। দই এবং দুধের ব্যবহারে তৈরি গরুর মাংসের কোরমা খাবারটি বেশ মজাদার। এটি ভাত, পোলাও, বিরিয়ানি বা পরোটা দিয়ে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে জেনে নেই বিফ কোরমা রেসিপিটি। গরুর মাংস কোরমা তৈরি করার জন্য আমি একটি বলে নিয়েছি 500 গ্রাম গরুর মাংস। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টক দই, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ লবণ। এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মাংসগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এই বোলটিকে আমরা ঢেকে রেখে দিব আধা ঘন্টা ম্যারিনেটের জন্য। এবার চলে যাব মূল রান্নায়। একটি প্যানে 1/3 কাপ তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 4টি দারচিনি, 4টি এলাচ, 4টি লং এবং 4 টুকরো তেজপাতা। এই গোটা মশলাগুলো একটু ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলার আঁচ হাই রেখেই পেঁয়াজগুলোকে ভেজে নেব বাদামি রং করে। পেঁয়াজগুলো আমাদের অনবরত নাড়তে হবে, নয়তো পুড়ে লেগে যেতে পারে। পেঁয়াজগুলো বাদামি রং চলে এসেছে। এরপর আমরা চুলার আঁচটি মিডিয়াম করে দেব, আর এই মিডিয়াম আঁচে রেখে আমাদের সম্পূর্ণ রান্নাটা তৈরি করতে হবে। পেঁয়াজের মধ্যে বাদামি রং চলে এলে এর মধ্যে আমরা দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে 2 মিনিট পেঁয়াজ বাটাগুলো আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ কাজু বাদাম ও পেস্তা বাদাম বাটা। এই সবগুলো মশলা আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব ম্যারিনেট করা গরুর মাংসগুলো। গরুর মাংস দিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমাদের এটাকে কষিয়ে নিতে হবে। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এটাকে আমরা ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিটে কিন্তু মাংসে থাকা পানিগুলো ভেসে আসবে। 5 মিনিট পর চলে এলাম, বেশ খানিকটা পানি উঠে এসেছে। এই পানিটা দিয়েই মাংসটা আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে আমরা এখন অ্যাড করে নেব 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে আমরা মিশিয়ে নেব। মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমরা এখন দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর আমরা একটু নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেলে এটিকে আমরা ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠে নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ মাঝখানে ফেলে রেখেছিলাম। আমরা আরেকটু নেড়ে নেব।
এখন এটাকে আমরা ঢেকে আবার আরও 5 মিনিট অপেক্ষা করব। চলে এলাম আরও 5 মিনিট পর। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এই কষানোর মধ্যে কিন্তু মাংসটা 70% সিদ্ধ হয়ে গেছে। আমরা মাংসটাকে আরও কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দেব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটি দিয়ে আমরা আরেকটু ভালোভাবে নেড়ে নেব। এরপর আমরা ঢেকে রেখে দেব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চলে এলাম। কিছুক্ষণ আমরা এটাকে নেড়ে নেব। মাংস থেকে পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি এবং 1 চা চামচ কেওড়া জল। এগুলো দিয়ে আমরা আরেকটু নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেলে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমরা লো করে দিব। ফিরে এলাম 2 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপিটি। চলুন তাহলে নিয়ে যাই পরিবেশনের জন্য। একটি কাঁটা চামচ দিয়ে আমি মাংসটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। মাংসটা খুবই স্মুথলি ছিঁড়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা আসলেই কতটা নরম হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।